প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন, আসলে তার জীবনে এমন কি ঘটনা আমরা শুনবো তার কাছ থেকে। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কি নাম বোন? আরিফা। আরিফা। জি। দেশের বাড়ি কোথায়? কি বলেন? দেশের বাড়ি কোথায় আপনার? বিক্রমপুরে। বিক্রমপুরে। জি। তো এই ক্যামেরার সামনে কেন বোন? কষ্টের মাঝে আসছি, অনেক কষ্ট কষ্টে আছি কিসের এর কষ্ট জন্য। একটু বলেন পুরোটা। বাবা মা বিয়ে দিছিল, একটা বাবু আছে, ছেলে বাবু, তালাকনামা হয়ে গেছে। এখন কষ্টের মাঝে আছি, মানুষের বাসা বাড়িতে কাজ করে খাই। একটা ভালো দেখে ছেলে ভালো, এখন বিয়ে শাদী বসবো, এর জন্য আমি আসছি। বিয়ে হয়েছিল কোথায় একটু যদি বলেন। এই বিয়ে হয়েছিল বরিশালে। কিভাবে বিয়েটা হলো বোন? এটা বাবা মা দিছিল। তারপরে কতদিন সংসার করছেন? এই বেশি দিন না, 6 মাস ছিল। 6 মাস? জি। তারপরে আলাদা হলেন কেন? এখন উনি বিয়ে করছে, প্রেম ভালোবাসা করে অন্য মেয়েকে বিয়ে করছে, এর জন্য আমাকে তালাকনামা দিয়ে দিছে। ও মানে আপনি প্রেম করেন না, তিনি আরেক জায়গায় প্রেম করতেছে। জি। আপনার বিয়ের আগে প্রেম নাকি পরে? এখন সে আগেই করছে মনে হয়, এটা আমি জানি নাই। তারপরে সে উনাকে কোর্টম্যারেজ করে বিয়ে করছে। কার কাছে থাকেন? এখন বুড়া বাবা মা আছে, বাবা মার কাছে থাকি। বাবা মার কাছে থাকেন? জি। ও তাই এখন চলেন কিভাবে বোন? এখন এই যে বললাম না, মানুষের বাসা বাড়িতে কাজ কাম করে খাই। এখন একটা ভালো দেখে ছেলে ভালো বিয়ে শাদী কত টাকা বসবো। ইনকাম করেন আপনি? এটাই নাই, 200 করে টাকা দেয় প্রতিদিন, 6,000 টাকা মাসে ভাই। মাসে 6,000 টাকা? তাহলে সংসার ভালোই চলে আপনার। না, খুবই কষ্ট আছে। বাসা ভাড়ায় থাকি না, বাসা ভাড়ায় থেকে কাজ করে খাই, অনেক কষ্টের মাঝে আছি। তো এখন কি আবারও বিয়ে করতে চাচ্ছেন? এখন চাই একটা ভালো দেখে ছেলে ভালো, তার বয়স 40 হোক 50 হোক, তাতে কোনো সমস্যা নেই। তার ফ্যামিলি থাকুক, বাল বাচ্চা থাকুক, তাতে কোনো সমস্যা নেই। অনেকের স্ত্রী মারা গেছে, তাতেও সমস্যা নেই। যে আমার বাবুটাকে নিয়ে দায়িত্ব নেবে, আমি তার কাছে বিবাহ বসবো। যে আপনার বাবু সহ দায়িত্ব নেবে তার কাছে যাবেন? হ্যাঁ। ও আচ্ছা, যদি বাবু না নেয় তাহলে? বাবু যদি না নেয়, সে বলে যে বাবু যদি না নেয়, বাবা মার কাছে রেখে যাবো। আচ্ছা, আপনি বাবা মার কি ছেড়ে যেতে চাচ্ছেন কারো কাছে? হ্যাঁ। আচ্ছা, যদি আপনার সন্তান দায়িত্ব না নেয় তাহলে কি আপনি একাই চলে যাবেন? হ্যাঁ, এখন আর চলে যেতে হবে, একাই কি করব। মানে সন্তানের মায়া নেই আপনার কাছে? হ্যাঁ, অনেক মা আছে, বাবা মার কাছে থাকবো, তার খরচ পাতে আমি চালাবো। কিন্তু আপনি তো তার কাছে আবদার করতে পারেন যে আমি সন্তান নিয়ে যাব। হ্যাঁ, বলবো তো। এটা সে যদি মাইনে না নেয়, পরের কবলে যে পরের সন্তান আমি মাইনে নিব না, তাহলে তো আমার করার কিছু নাই আর। তাই? জি। আচ্ছা, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বারে। মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, আছে। আচ্ছা দর্শক, আমরা তার কাছ থেকে শুনবো আসলে তার মোবাইল নাম্বার নিব এবং তার সাথে কথা। আপনার নাম্বারটা বলেন। আমি তো পারি, আপনি বইয়া দেন একটু। আমি বলে দিব? হ্যাঁ, আপনি বইয়া দেন। আপনার নাম্বার মুখস্থ নাই? না না, আমি মুখস্থ রাখতে পারি না নাম্বার। আচ্ছা, তাহলে আমরা এখন আপনার নাম্বারটা নিব। এই নাম্বারে যোগাযোগ করলে কি পাওয়া যাবে আপনার? হ্যাঁ হ্যাঁ, সবসময় পাওয়া যাবে আমাকে। আমার নাম্বার সবসময় খোলা থাকে। কারোর সাথে ছলনা করবেন না তো? না না না, কারোর সাথে আমি ছলনা করি না। মানুষই আমার সাথে ছলনা করে, আমি মানুষের লোকের ছলনা করি না। তাই? জি। আপনি সরাসরি তার কাছে চলে যাবেন? জি। দেরি করবেন না? না না, দর্শক বলার আছে? আর কিছু বলার নাই ভাই। কেউ ফোন টোন দিয়ে খারাপ কথা বললে না, এটা দর্শকের কাছে বলার আছে, আর কিছু বলার নেই। ওকে দর্শক, আমরা বিদায় নিচ্ছি এই বোনের কাছ থেকে। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আবারও কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।